কে ডেডিকেট করে পিয়া একটা ভিডিও করে দিল। ছি কাকাবাবু, ছি, আপনার কিন্তু এটা উচিত হয়নি। এটা একদম মন থেকে বলছি, এটা না কোনো ভনিতা, না কোনো অভিনয়, না কিছু। কাকাবাবু যদি মানে পিয়ার কাকা শ্বশুর, সবাই বুঝতেই পারছে কোন কাকা শ্বশুরকে বলা হয়েছে, তো সেই কাকা শ্বশুর যদি কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে পাড়ায় পাড়ায় আলোচনা করে, এবাড়ি ও বাড়ি আলোচনা করে, সেটা অত্যন্ত নিন্দনীয় কাজ। এবার তার থেকেও নিন্দনীয় কাজ কি পিয়া, তোমাকে তো ডাইরেক্ট কাকাবাবু কিছু বলেনি, বলেছে কি তোমার কানে যে খবরগুলো দিচ্ছে ভেরি ডেঞ্জারাস। সে হি না সি জানি না, ভেরি ডেঞ্জারাস। কারণ তুমি বলছো কাকাবাবু তোমাকে ডাইরেক্ট বলেনি, সে বিভিন্ন জায়গায় এই কথাগুলো নিয়ে তোমার কান ভরছে, মেবি তোমার থেকে কিছু স্বার্থসিদ্ধির লোভে তোমাকে অশান্তির মধ্যে ফেলার জন্য। কন্ট্রোভার্সি ভিডিও দেখে ফ্যামিলির মধ্যে অশান্তি হাসালে তোমরা, এটা ভার্চুয়াল জগৎ। আর 100 বার আমরা প্রত্যেককে ভালোবাসি, পিয়াকে ভালোই বাসি। আমি বারবার একটা কথা হলপ করে বলি, আমি যদি ব্লগারদের মধ্যে কাউকে ফার্স্ট সাবস্ক্রাইব করি, ভালোবাসি, সেটা হলো পিয়া। আয়ুষ পাপা, পিয়া, ওদেরকে প্রচণ্ড ভালোবেসে ভিডিওগুলো ভালোভাবে দেখতাম। রিসেন্ট ওর কিছু ভুল হয়েছে, তার মানে আমরা পিয়ার নেগেটিভ কিছু, আমি অন্তত নেগেটিভ কিছু তুলে ধরবো। যারা পজিটিভ ধরবে তারা পজিটিভ ধরবে, অপরদিকে ছন্দা, কল্পনা বা আদার্স যারা পিয়ার ওই সাইডে আছে তাদের পজিটিভ দিকটা আমরা ধরবো, অন্য কেউ তার নেগেটিভ দিকটা ধরবে। এতে ভুলের কোথায় আছে? এটাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ম। কোনো একটা ব্লগারকে নিয়ে কেউ পজিটিভ করবে, কেউ নেগেটিভ করবে। সবাই পিয়ার কি সব কিছু ভালো? এটাও তো নয়। যেমন ছন্দা কল্পনা সব কিছু ভালো সেটাও নয়, সেরকম পিয়ারও সব কিছু ভালো সেটাও নয়। পিয়ার ভালো যারা বলছে তারা পিয়ার ভালোর দিকে পজিটিভ কন্ট্রোভার্সি করছে, আর আমি পিয়ার যেটা ভুল দেখতে পাচ্ছি সেটা নিয়ে কন্ট্রোভার্সি করছি। তো এখানে এই কথা নিয়ে পাড়ায় অশান্তি করা, করা, অনেকেই বলছে কাকাবাবু, বোঝাই যাচ্ছে মেবি ছন্দার শ্বশুরমশাইকেই বলা হয়েছে, কারণ অনেক কিছু হিট করলো ডাইরেক্ট ছন্দাকে। পিয়ার কমিউনিটিটা কালকে দেখেই বুঝেছি বাড়িতে একটা প্রচণ্ড ক্যাচাল হচ্ছে, সেটা যে কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত ক্ষমতা থাকে না গো, তোমাদের মধ্যে যদি মিল থাকে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জাস্ট ভিডিও করে, ভিডিও অফ, না তোমরা আমাদেরকে চেনো না আমরা তোমাদেরকে চিনি। সেটা নিয়ে কাকাবাবুকেও বলছি, সেটাকে নিয়ে কখনো ধরে ফেলবেন না যে এটা ভুল। পিয়াকে নিয়ে সমালোচনা করছি মানে পিয়াকে আমরা ভালোবাসছি না বা পিয়া খুবই খারাপ মেয়ে, একেবারেই নয়। ওর কিছু ভুল আছে, ওর অহংকার হয়তো হয়ে গেছে, ওর পিঠ চাপড়ানোর স্বভাব আছে, সেটা দেখে কিন্তু আমরা বলছি। কখনোই পিয়ার অন্য কোনো স্বভাব খারাপ বা কিছু আদার্স এগুলো কখনো ঠিক নয়। এর আগেও যখন ভিডিও করতাম পাড়া থেকে অনেক উল্টোপাল্টা পিয়ার চরিত্রের দোষ বলো, এই বলো, এইসব নিয়ে আমাকে অন্তত মানে অনেক কিছু কমেন্ট করেছিল বিভিন্ন রকম কারণে। কখনও সেটা মেনে নিতে পারিনি, এদিক ওদিক থেকে বললেই পারবো না। আর আমরা ভিডিওতে যেটা দেখবো সেটা নিয়েই কথা বলবো, না ভালো করে খবর নিচ্ছি না অন্য কোনো কথা বলছি। এই যে পিয়া বলছে বাচ্চাটাকে আরও অনেক ব্লগাররা নেয়, আমরা তো সেটা দেখতে পাই না ভিডিওতে, তুমি তাদেরকে তো দেখাও না কখনো। তুমি যাদের চ্যানেল আছে, যাদের আমরা মোটামুটি চিনি, তাদের কোলে বাচ্চা থাকলে আমরা দেখি তারা সেটাকে নিয়ে থাম্বনেল দেয়, আমরা সেই জন্যই সেই কথাটা বলি। অনেক কিছুই বলবো, নন্দিনীর মা বাবা ও তো গভীর চালের খেলাড়ি, ও তো গভীর চালের খিলাড়ি। তুমি বলছো সাদা সিধা, বি কেয়ারফুল পিয়া, বি কেয়ারফুল। সবার আগে তোমার মনে প্রশ্ন করা উচিত, যারা তোমাকে এই কথাগুলো লাগাচ্ছে তাদের মতলবটা কি, কেন তাদেরকে বলা কোনো কথা তোমার কানে এসে লাগাচ্ছে। তুমি ভাবছো যে অন্য কেউ তোমার ক্ষতি করতে চাইছে, কিন্তু তোমার নিজের লোকই কিন্তু মুখোশ পরে এসে পিয়া তোমার ক্ষতি করতে চাইছে। ভালোবাসি বলে কথাগুলো বলছি, তুমি ভাবছো যে আহা, এটাই হয় যখন পরিবারে অশান্তি হয়। আমাদের শ্বশুরবাড়িতেও দেখেছি, তখন বাইরের মানে অন্য কেউ, বাইরের মানে তোমাদের ঘরেরই দুঃসম্পর্কের কেউ, এটা আমাদের মধ্যেও হয়, দুঃসম্পর্কে কেউ এসে কিন্তু ভাইতে যাতে ঝামেলা একটা লাগিয়ে দেবেই। এটাই আর এটা বহু মানুষ করে, এটাই বিশ্বাস করে যে ও আমাকে এই কথাটা বলছে মানে ও নিশ্চয়ই আমাকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু পরে দেখা যায় সে কিন্তু কিছু মাল মশলা দিয়ে আবার তার সাথে গা লাগলে সে কিন্তু আবার ফোঁস করে অন্যদিকে গিয়ে অন্যরকম কথা বলে। বুঝতে পেরেছো? তুমি কালকে 19 মিনিটের একটা ভিডিও এর আগেও দেখেছি, সহ্য ক্ষমতা তোমার বহুত কম। কে কোথায় কী বললো, তোমাদের এই বাড়ির কেচ্ছা তোমরা সবাই ভিডিওতে বলছো, আর তোমাদের পিয়ার আশেপাশে যারা থাকছে, পিয়া তোমার সাথে যারা মিশছে, তারা কিন্তু কন্টিনিউয়াস কন্ট্রোভার্সি নিয়ে এই সব কথা কিন্তু বলছে। উল্টো দিকে না মমতাকে দেখেছি, ছন্দা একদিন দুদিন বলেছে ওর এই ধান ক্ষেতের ব্যাপারটা নিয়ে, মমতা না আর কেউ। তোমার এখানে কিন্তু সবাই কিন্তু এই কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলছে যে ওই দিকের খারাপ, ওই দিকের সে খারাপ, পিয়া উপকার করেছে।
করেছি, বুঝতে পারছো না? বুঝতে পারছো কি যে ভাঙানিটা চরম লেভেলে কে কোথায় দিচ্ছে? এখনও বলবো, তুমি সত্যি এই দিকটা থেকে, তুমি এই পলিটিক্সের দিক থেকে তুমি কিন্তু বোকা হাদা। তুমি ভাবছো বাড়িতে ডাকছে বারবার করে, আমার কানে ভালো ভালো কথা বলছে, আমাকে কি করছে, কিন্তু তোমার বোঝা উচিত এরা কেন বলছে, এরা কেন অন্য কাকাবাবুর কথা, ওদেরও তো একটা কাকাবাবু, ওদেরও তো রিলেটিভ, তারা এসে কেন তোমার ঘরে এসে এই কথাগুলো বলছে, তোমার মাথাটাকে তুমি যে নিতে পারবে না সেই জিনিসটাকে নষ্ট করার জন্য তোমাকে দিয়ে এই ধরনের, যাতে তুমি বাস করে এরকম ধরনের ভিডিও করো। একটা বড় ব্লগার, কি দরকার তোমাকে প্রত্যেকবার, তোমার ভালোবাসার মানুষ, শুধু ভিউয়ার্স না, তোমাকে নিয়ে হয়তো যারা কন্ট্রোভার্সি করে পজিটিভ, তারা নিশ্চয়ই বলবে, এবং আমি যাদের নেগেটিভ করি আমিও বলি যে এগুলোকে ইগনোর করো, এগুলোকে ইগনোর করো। দুদিন আগে ফ্ল্যাটের ভিডিও দিলে, ভালো ভিডিও দিয়েছো, তোমার বর ধান খেতে এসছে, তোমরা শপিং মলে তুমি গিয়ে শপিং মলে না, বাড়িতে এটা ওটা পিঠা পিঠা রান্না করলে, সেই ব্লগটা আমি বলেছি নো ডাউট ভালো ব্লগ, কিন্তু না, তোমার তো মন ভরবে না, তোমাকে তো এই ধরনের কিছু নিয়ে বাস্ট করতেই হবে। তুমি বলছো বাড়িতে আজকে ঝামেলা হবে, এটা কি খুব ভালো জিনিস? হ্যাঁ, আমি দূর থেকে, বা আমরা যারা নেগেটিভ করছি তারা দূর থেকে গিয়ে তোমাদের ওই এত সুন্দর বন্ডিং, অত সহজ গো, অত সহজ একটা ভার্চুয়াল জগতে এসে আমরা কি বললাম না বললাম সেই নিয়ে তোমাদের মধ্যে মনোমালিন্য কথা গায়ে লাগাচ্ছ কেন? কাকাবাবুকে, আপনাকেও বলছি যে আমরা যেটা বলছি আমরা অনলি ফর ভিউজের জন্য, এবং আমরা ভালো খারাপ দুটোই বলছি, এটাকে নিয়ে বাহাদুরি করার মতো কিছু হয়নি, বা পিয়াকে নিয়ে খিল্লি করার মতোও কিছু হয়নি। আর পিয়ার ভিউজ নিয়ে খিল্লি করেছেন এটা তো মানে প্রশ্নই আসে না, একদম সত্যি কথা, এটা একদম সত্যি কথা। পিয়া ওই বাড়ির মধ্যে, পিয়া যে টাকা রোজগার করে এবং পিয়া যে গুণগুলো নিয়ে পিয়া আজকে এই জায়গাতে এসছে, অতটাও তো সহজ নয়। একটা 4 লাখ চ্যানেল হোল্ডার প্লাস আরেকটা চ্যানেল মনিটাইজ হয়েছে, যে খাটনিটা যে খাটে, ওকে যে মানুষ ভালোবাসছে, এটা তো একটা মানে বিশাল কিছু। তো আপনি বয়স্ক মানুষ, এবার অনেকে বলছে যে এই কাকা শ্বশুর একজন পুরুষ মানুষ হয়ে কী করে কন্ট্রোভার্সির মধ্যে জড়ায়। দেখো, এটা পিয়াদের বাড়ির রীতি, যে বেটা ছেলে মানুষ যারা আছে তারা অর্ধেক কাজ করবো না, যার জন্য এখন প্রত্যেকে ব্লগিংয়ে নামিয়ে দিয়েছে। যারা কাজে যেত তারাও কাজ ছেড়ে দিয়ে হয়তো মেবি ঘরে বসে থাকবে, ওই পিয়ার বরেরকে যেরকম দেখেছে আর কি, ক্যামেরা ট্যামেরা ধরবে, এডিট করবে। এদের বাড়ির এটা নিয়ম যে বাড়িতে বাইরে গিয়ে কাজ করবো না, ঘরে বসে থাকবো। আর কন্ট্রোভার্সি কোন পুরুষটা না করেনি? পিয়ার বর নিয়ে বসেনি পিয়াকে, ক্যামেরার সামনে বসেনি। দুদিন আগে মৌয়ের হাজব্যান্ড নিয়ে বসলো না, নন্দিনীর মা, তার হাজব্যান্ডও বলেছে হ্যাঁ তোমাকে যারা যারা যা যা বলেছে তুমি এসে চ্যানেলে বলো। কার্জি, সেও কিন্তু নিয়ে বসে পড়েছে। তো এটা এদের বাড়ির রীতি, এটা এদের বাড়ির রীতি যে আমরা কন্ট্রোভার্সির মধ্যে জড়াবো, এবং আমরা পুরুষ সাথে কী হয়েছে আমরা এর মধ্যে জড়াবো। শুধু একা কাকাবাবু বয়স্ক মানুষ, হ্যাঁ বয়স্ক মানুষরা ওই একটু তাস খেলে, একটু ওখানে বসে চায়ের দোকানে আড্ডা মারে, গ্রামেও তাই শহরেও তাই, চায়ের দোকানে বসে হোক যেখানে হোক আড্ডা মেরে মেরে তারা কী করবে, কোন বাড়ির মেয়ে পালালো, কোন বাড়ি কে পালালো, আর ওখানে তো সেটা বুঝতে পারছে না, ওখানে নিজেদের মধ্যে কালচার করছে। আর পিয়া ওই বাড়ির মধ্যে, যেহেতু পিয়ার অবস্থা স্বাচ্ছন্দ্যতা এতটাই বেশি, এতটাই পিয়ার নাম কামাচ্ছে বা ভালো ভালো অপরচুনিটি পাচ্ছে, তো পিয়াকে নিয়ে একটু হলেও হিংসা করবে সবাই। আমরা না করি, আমরা কখনোই করবো না, কারণ ওই লাইফস্টাইল আমাদের না প্রয়োজন আছে, না আমরা কখনো চাই ওই ধরনের লাইফস্টাইল। এক একজনের লাইফস্টাইল এক এক রকম, আমরা অন্যরকম লাইফস্টাইলে বিলং করি। তো সেক্ষেত্রে পিয়ার আশেপাশে বাড়ির যারা পিয়ার জায়গায় যেতে পারছে না, একটু হলেও মনে ক্ষোভ হবে, হিংসা জেলাসি না হলে একটু মনে কষ্ট হবে। এবার কারুর হচ্ছে না মানে বয়স্ক মানুষের হবে না সেটা না, এটা একটা কথা। কাকাবাবুর তো অবশ্য করেই যদি হয়, এবং আমি চাই এই বিষয়ে অবশ্য করেই, আমি কখনোই ইউটিউবে তারা পছন্দ করি না বা করবো না বাড়ির কথা, কিন্তু যখন পিয়া এতটাই কথা বলেছে এবং পিয়া বলেছে যে ও মানে সবই ঠিক বলছে, তাহলে উল্টো দিক থেকে আমি চাই আজকে কালকে যেদিনই হোক ছন্দাকেও এই ব্যাপারটায় কিছু কথা বলতে। ছন্দা কেন, মমতাকে নিয়েও যে টানাটানি হচ্ছে, কিছু অন্তত কথা এর মধ্যে অবশ্য করেই বলুক, কিছু অবশ্য কথা বলুক, তাহলে তো আমরা বুঝতে পারবো। একতরফা পিয়া বলছে, কার্জি বলছে, নন্দিনী মা বলছে, মৌ বলছে, আর উল্টো দিকের ওরা চুপ, আমরা কি করে বুঝবো যে মানে কতটা এরা ঠিক বলছে, কতটা ওরা ভুল বলছে? ওরা তো এখনও এসে কিছু বলছে না। আমি চাই ছন্দা এই ব্যাপারটাতে কথা বলুক, যদি ছন্দাকেই হিট করা হয়, কারণ যে করেছে, যে কাকাবাবু করেছে, সেই কাকাবাবু জানবে যে কাকে বলা হয়েছে, এবং এই কাকাবাবুকেই 100% শিওর যে এই সন্ধ্যার শ্বশুরমশাইকেই বলা হচ্ছে, এবং সেই জায়গা থেকে কাকাবাবুর উচিত, মানে ছন্দার উচিত, যদি সব কিছু ঠিকঠাক থাকে, এসে ভিডিওতে অন্তত এই ব্যাপারে কিছু বলা। একতরফা সবাই মিলে না, সবাই মিলে অবশ্যই নয়, ছন্দারও ভালোবাসা মানুষ প্রচুর আছে, একতরফা সবাই মিলে বড় ব্লগার বলে সে অনেক কিছু বলতে পারে, সে অনেক কিছু সহ্য করতে পারে,
ও অনেক উপকার করেছে, আমরা তো দেখিনি ছন্দার কিছু করেছে। সেই কবেকারে ছন্দার হাজবেন্ড পালিয়ে বিয়ে করেছিল, তখন সম্পর্ক ভালো ছিল। সেই কোন রাম যুগে ছন্দার বরের জন্য জেল খাটতে হয়েছিল, সেই কথা নিয়ে তার জন্য এখনও ছন্দাকে কার্জি, নন্দিনী মা এদের মতো মাথা নিচু করে করে চলতে হবে? ছন্দা এত অভিমান হওয়ার কারণ নিশ্চয়ই পিয়া তেমন একটা কিছু ঠুকে কারুর কাছে বলেছে। এই যে পিয়ারও অন্য কারুর কাছ থেকে ঠুকে এসে এই কথাগুলো শুনে আঘাত লেগেছে, নিশ্চয়ই ছন্দা তো আর এমনি সরে যায়নি, কারণে এমনি সরে যাবে যে পিয়া দিদি করছো, বাচ্চাগুলোকে ভালোবাসতো, এমনি ওর মনে কেন আঘাত লেগেছে? ও কিন্তু কথাটা বলেছে একদিন, যে আমাকে যদি কেউ মানে আমার গরিবি নিয়ে হোক, আমার নিয়ে হোক, আমাকেও কেউ খিল্লি করে, তাহলে আমার মনে খুব কষ্ট লাগে, আমি ঘাটাই না, আমি সরে যাই। তাহলে হয়তো পিয়া বা এই যে লাগানি ভাগানিটা করছে, সে কে? আগে এই কালপিটটাকে বার করতে হবে। কে এই কালপিট যে এদের মধ্যে একটা লাগানি বাগানি কাজ করছে, তাকে যতক্ষণ না বার না করবে ততদিন এই জিনিস চলতেই থাকবে। এবারে আসি, কার্জি কালকে বারবারই বলে যাচ্ছে, বারবারই ছন্দাকে নিচে দেখানোর জন্য বলে যাচ্ছে, অনেকবার বলেছে আসেনি, অনেকবার বলেছে আসেনি। তোমাদের ঝগড়া অশান্তি এমন জায়গায় গেছে, বলাটা খুব সহজ, ওখানে আসতে চায়নি, এমন হয়তো ছন্দার কোনো মনে লেগেছে, এমন হয়তো ব্যবহার ছন্দাও পেয়েছে, যার জন্য ছন্দা ওখানে ডাকা সত্ত্বেও যায়নি। শুধু পিয়া নয়, অন্য কারুর কাছ থেকে হয়তো পেয়েছে, যার জন্যই হয়তো ছন্দা ওখানে কিছুভাবেই যেতে চায়নি এবং হাজবেন্ডকেও পাঠাতে পারেনি। সেটা কার্যও জানে যে ছন্দা এবং ছন্দার বর আসবে না, ওর কর্তব্য করেছে যে হ্যাঁ তোমরা এসো, বারবার করে বলেছে, আসেনি। কিন্তু সেটা পিয়াকে সামনে দাঁড় করিয়ে, কালকে ভিডিওতে আমি এটা বলতাম, আমি তাড়াহুড়ো করে ভিডিও করে বেরিয়ে গেছিলাম বলে আমি আর কথাটা বলতে পারিনি। বারবার করে ও বলছে ছন্দার বরকে আসতে বলেছি, ছন্দা আসবে না বলেছে, বর আসতে পারতো, 12টা বাজে আর কতক্ষণ বসে থাকবো। বারবার করে এই জায়গাটা বলা মানেই কন্ট্রোভার্সি, অশান্তিটাকে জিয়ে রাখা। এই যে বলা হয়েছিল না, এই অশান্তির মূল, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ও কিন্তু অশান্তির মূল। অফ ক্যামেরায় বলো, বারবার ভিডিওতে কেন ওই কথা আসতে বলেছে? আমরাও তো দেখতে পাচ্ছি, আসতে বলেছো, সন্ধ্যা চলে গিয়ে বললো যে আমি যাবো না, তোমার দেওরকে পাঠিয়ে দেবো। তারপরে দেখা গেল সেই দেওরও আসেনি, এবং জানতামই ও যেভাবে মিষ্টি নিয়ে চলে গেলো যে দেওর যে আসবে না জানাই গেল। এবারে অনেক কিছু কথা ছন্দার ভাইরাল হয়েছে অবশ্যই পিয়ার মুখটা দেখিয়ে, এবং ছন্দার এটা লাক বলো ব্যাড লাক বলো, ছন্দা পিয়ার নিজের যা, সেই ক্ষেত্রে ওর চ্যানেল দাঁড়িয়ে গেছে। সেই ক্ষেত্রে ছন্দার হয়তো কিছু পিয়ার অবদান ম্যাক্সিমামটা আছে, 100বার। আজকে ছন্দার বাড়ি, ছন্দার এই সব কিছু পেছনে যে পিয়া হাত ধরে টেনে তুলেছিল, এই যে কার্জি বা এদেরকে যে তুলছে, এই যে এদেরকে সবাই চেনে, এই যে নন্দিনীর মারও যে চ্যাটাং বুলি কালকে শুনলাম, বলছি নরম সাদা সিধা কি গোবেচারার কালকে গোবেচারার রূপটা অবশ্য করেই দেখলাম। তো সেই তাদের সবাইকে কি আছে গো ওদের ভিডিওতে, কে গিয়ে ওদের ভিডিও দেখতো? মুখের সামনে আসলেও কিন্তু কেউ দেখতো না, যেহেতু পিয়ার যা, সেই জন্য কিন্তু দেখা যায়। 1000 চ্যানেল, 1000 সাবস্ক্রাইবার করতে গিয়ে আমি অন্তত না কারুর কমিউনিটিতে উঠেছি, না কারুর গালে গাল থেকে কোনো ব্লগারের বাড়িতে গেছি, বুঝতে পেরেছো? কোনো দিন যাইনি। পিয়ার সাথে আমার দেখা হয়েছিল, তখন আমি ভিডিওই করিনি, আমি একটা রিলস করেছিলাম ছোট্ট মতো, তখন আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতাম না, ব্লগিং করতাম। তা সেদিনকে কোনো ভিডিও দক্ষিণেশ্বরে আমি গেছিলাম, আমার বাড়ির কাছে আমি গেছিলাম, কাছে মানে যেহেতু কলকাতার মধ্যেই, তাই গেছিলাম, গিয়ে ওর সাথে দেখা হয়েছে, ব্যাস ওইটুকুই। না তাকে নিয়ে আমি আদিক্ষেতা করেছি না কিছু। অনেকে পিছন ঘুরছিল সেই তেল মারার মতো, যে নাম্বারটা দাও, তোমার ভিডিওতে একটুখানি বারবার করে মুখটা ঠেকাই। আমার তো মনে হয় না আমার মুখটা ওর ভিডিওর মধ্যে আছে। তো সেই জায়গা থেকে সবাই তো আর একরকম না। তো আমি বলছি যে এই চ্যানেল যেটুকুই এসেছে, জান কয়লা হয়ে গেছে এই মুখটা একটুখানি হলেও চেনাতে। তো সেই জায়গা থেকে এদের ভিডিওতে না আছে ভালো এডিট, না কথা বলতে পারা কিছু তেমন একটা, এমনি ছন্দাকে পিয়া হাত ধরে দেখিয়ে দিয়েছে। এটা আমার যা, ছন্দার মধ্যে যদি কিছু কোয়ালিটি না থাকতো, এমনি ছন্দার ভিডিও তো মানে ভিডিওতে ভিউজ হতো। শুধুমাত্র পিয়ার যা বলে চেনা বলে ফন্ডাকে ছন্দার কাছে সবাই যেত, আর ছন্দা টাকা রোজগার করে বাড়ি করতো, এটাও পসিবল। আমার কাছেও তো অনেক কমেন্ট আসে যে ছন্দাকে দেখে পিয়াকে দেখেছি, সে 10টা লোকই হোক, 10টা লোকও যদি যায়, তাও তো ছন্দাকে চিনার পরেও তো পিয়াকে চিনতে পারে। এরপরে আসি পিয়া একটা অত্যন্ত উদ্ধতকার একটি কথা, যেটা আমার সব থেকে কানে লাগছে, যে আমি আজকে দেখিয়েছি, আমি আজকে করেছি বলেই আজকে তারা ভালো আছে। মানে একদম ছন্দার কথাই বলছে, ছন্দারা খেতে পারছে, পড়তে পারছে। ওই যে কবে পুজোর আগে একটা ঘটনা ঘটেছিল, সেখানেও ছন্দার বরকে জেল থেকে ছাড়িয়ে এনেছে, আজ অবধি ছন্দা সেই বিষয়ে তেমনভাবে মুখ খোলেনি। আমরাও জানতে চাই, যদি ছন্দা বলে যে একমাত্র কি ওই পিয়ার বডি গিয়ে ছাড়িয়ে নিয়ে এসছে, না পাড়া থেকে দল বল মিলে বাধ্য হয়েছে যেতে, ফ্যাসাদে পড়েছে, সবাই ফ্যাসাদে পড়ে যাচ্ছিলো, সেখান থেকে যাওয়াটা কর্তব্য মনে করেছে, এবং পয়সাটা ছন্দার বর দিয়েছে, এটা পরে শোনাই তো গেছে।
পিয়ার বর ওই দলের মধ্যে গেছে, দলের মধ্যে গিয়ে যদি নাম কামাতে থাকে আমি গিয়ে ভাইকে ছাড়িয়েছি, আর কি বললো পিয়া, আজ অবধি নাকি ওরা কোনো উপকার এদেরকে করেনি। সেটাই জানতে চাইছি। এই নিয়ে তো ছন্দা কখনো মুখ খোলেনি। আমি ছন্দাকে অবশ্য করে ট্যাগ করবো যে তুমি কি বলবে আদৌ যে তোমরা কি কখনো ওদের কিছু উপকার করনি? এই যে কথাটা আজকে পিয়া এত বড় জোর গলায় বলছে যে ওরা আমাদের কোনো উপকার করেনি, উপরন্তু আমরাই করে গেছি, আর কি কোনো দিন তোমাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে? কোনো দিনও হবে না। এই পিয়ার শাশুড়ি ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতো, এই নিয়ে একটা মনোমালিন্য ছিল, কোনো দিনও আর কি এই সম্পর্ক ভালো হবে? অনেকেই বলছে ছন্দা জঘন্য মেয়ে, ছন্দা নিজের বাবা মাকে ওয়াইটিতে এসে বিক্রি করেছে। পিয়া নিজের শ্বশুর শাশুড়িকে বিক্রি করেনি, পিয়া কোন সব নিজের বাবা মার সঙ্গে এতদিন ধরে ভালো সম্পর্ক ছিল। শোনো, এই বাড়িটা না পুরো ক্যাচাল করেই সবাই ভিউজ কামাচ্ছে, সবাই এই কন্ট্রোভার্সি করেই এরা ভিউজ কামাচ্ছে, সবাই পরিবারকে বেচছে, সবাই নিজের শ্বশুর শাশুড়ি যা ননদ ভাসুর যে যাকে পাচ্ছে তার মতো বেচে বেচে রোজগার করছে। আর পিয়ার নেগেটিভ কমেন্টগুলো কোথায় গেল? অনেকেই পজিটিভ কমেন্ট নিয়ে খুব ছটপট করছে। হ্যাঁ, নেগেটিভ কমেন্টও আছে, 2-1 বছর আগের পিয়ার যে করা ভুল সেগুলো নিয়ে কালকে অনেক কিছু কথা লিখেছে। কোথায় গেল? এত তো তোমার সাহস, এত তো, তাহলে ওই কমেন্টগুলো কোথায় গেল? আজকে তো দেখছি না আমি সেই কমেন্টগুলো। কালকে যখন ফার্স্ট ভিডিওটা দিয়েছিল তখনই আমি জাস্ট দেখেছিলাম নেগেটিভ কয়েকটা কমেন্ট। এবং অনেকেই ছন্দাকে যেমন ভালোবাসে, পিয়াকে ওরকম অনেকে ভালোবাসে। আমার কথা, এই মিডিল ম্যানটি কে? এই মিডিল ম্যানটি কে যে ক্যাচালটা লাগাচ্ছে পিয়া এবং ছন্দা, তাকে আগে বার করো যে এইটা করছে এবং কী স্বার্থে করছে, কেন করছে। আর একটা গোপনীয় কথা, যে যাই বলুক, এবারই ও বাড়ি কেন লাগাচ্ছে। তো অনেক প্রচুর অহংকার, পিয়ার প্রচুর অহংকার হয়েছে। একটাই কথা, আমি এত বড় ব্লগার, আমার জন্য সবাই খেতে পড়তে পারছে। ছন্দার মধ্যে কিছু কোয়ালিটি না থাকলে, আর রোজ কি ছন্দা এই গুণই গাইবে যে হ্যাঁ আমাকে পিয়া দাঁড় করিয়ে দিয়েছে? তাতে পিয়া যদি এদিক ওদিক কিছু খারাপ কথাও বলে বা অপমান করে, তবু কি ছন্দা মানে একদম চুপ করে থাকবে? যারা এরকম বলছে ছন্দা বেইমানি, তোমরা কি এত ভালো গো? তোমাদের যদি কেউ উপকার করে, তারপরে যদি সে তোমাদের কোনোভাবে কিছু একটা নিয়ে অপমান করে, বা তোমরা কোথাও শুনতে পাও যে তোমাদের হেও পড়েছে, বাজে কথা, কটু কথা কিছু একটা বলেছে, তোমরা কি তাতেও কি সেই তেল মারতেই থাকবে? এত ভালো মানুষ তোমরা, যারা ভিউয়ার্সরা বেশি খুব ভালো ভালো কথা বলছো, ছন্দা বেইমানি করেছে, ও কি রোজ বলবে? ও কি কোনোদিনও বলেনি যে পিয়া ওর উপকার করেছে? পুরোনো ভিডিওগুলো দেখো তো, কোনোদিনও বলেছে কি না বলেছে? কোনোদিনও বলেনি যে পিয়া ওর উপকার করেছে। পিয়া ওর যা সেই হিসেবে হ্যাঁ ও চ্যানেল খুলেছে, তারপরে ও করতে বসেছে। আজকে 5 বছরে পিয়া কেন ওর যাদের কাউকে এনকারেজ সেই লেভেলে করাতে পারেনি? কেন তাদেরকে দিয়ে চ্যানেল জোর করে খোলাতে পারেনি বলো তো? তখনও তো কারোর তেমন বাচ্চা কাচ্চা ছিল না, ছোট বাচ্চা ছিল একদম, অনেকের মানে হয়তো প্রেগনেন্টই ছিল, বাচ্চা হয়ওনি তার আগে অবধিও, 5 বছর আগে। ওই তখন তো তাদেরকে জোর করে চ্যানেল খোলাতে পারেনি। আজকে যেহেতু ছন্দার মানে এনকারেজ করাতে চ্যানেলগুলো খুলেছে, আর পিয়া সেখানে গিয়ে যদি ঢাক পাটিয়ে প্রমোট করতে থাকে, তাহলে তো লোকেরা বলবে। দলবাজি তো করছে পিয়া, ছন্দা করছে, ছন্দা আগেও এদের সাথে মেলামেশা করেছে, কিন্তু পিয়া বরাবর বলে গেছে যে এই জায়েরা পিছন থেকে ছুরি মারে, আমাকে নিয়ে গুটকাচালি করে। তাহলে এখন সেই জায়েদের সাথে পিয়া কী করে ডেলি এসে মিশছে, আমরা নিজেরাই দেখতে পাচ্ছি, যখন তখন এই আড্ডায় যাচ্ছে। কই আগে তো এই সমস্ত দেখিনি, হঠাৎ করে কেন এই দলবাজির মধ্যে পড়েছি? পিয়াকে কেউ একঘরে করেনি, উপরন্তু ছন্দাকে একঘরে করার চেষ্টা এখানে চলছে প্রচণ্ডভাবে। কারণ কম্পিটিটার, কারণ সবাই চাইতো ছন্দা সারা জীবন অভাবের মধ্যেই থাকুক। কেন ছন্দা বাড়ি করবে? ছন্দা কেন বাড়ি করবে? কবে ছন্দাকে চিনিয়ে দিয়েছে, ছন্দাকে তারপরে অপমান করলেও ছন্দাকে সেই কথা বলতেই হবে যে হ্যাঁ আমাকে উপকার করেছে, মুখ বুঝে চুপচাপ সহ্য করতে হবে। এবারে আসি নন্দিনীর মাকে নিয়ে, অবশ্য করি। ওরে বাপরে বাপ, সাদা সিধা মহিলার এত গলার আওয়াজ! হ্যাঁ, এইভাবে থাম্বনেল কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বলা? তোমরা দেখো কেন কন্ট্রোভার্সি? তোমাদের মতো ব্লগিং করো, ব্লগিং দাও, কী কিউরিসিটিতে তোমরা এগুলো দেখতে বসো, তারপরে সেগুলোকে নিয়ে তোমরা তাড়িয়ে থাম্বনেল দেবে। তার মানে তো আমরা তোমাদের কন্টেন্ট দিচ্ছি সুন্দর সুন্দর। কালকে কাজের লোক বলা হয়েছে, যে বলেছে যা বলেছে সেটাই নিয়ে তো একটা কন্টেন্ট তৈরি করে ফেললে। যে চ্যানেলে ভিউজ হতো না সেই চ্যানেলে তো ভিউজ হচ্ছে, থ্যাংক ইউ বলো সেটা আমাদেরকে। আমি ডাইরেক্ট কাজের লোক বলিনি, আমি বলেছি একটা কাজের লোকের মতো, কারণ শুধু বাচ্চা নেওয়া নয়, যখনই পিয়ার বাড়িতে কোনো উৎসব হয়, অনুষ্ঠান হয়, আমি দেখেছি নিজে বাসন মাঝে এই করে সে করে, কড়াই হাঁড়ি করা সবই ধোয়। তো এরকম থাকে কোনো ফ্যামিলিতে যাদের একটু অর্থনৈতিক অবস্থা কম থাকে, তারা এরকম, যাদের অর্থনৈতিক অবস্থা একটু ভালো থাকে, কিছু পাওয়া, খাওয়া বলো বা জিনিস বলো, কিছু পাওয়া আসার জন্য তারা ওই কাজ করে পুষিয়ে দেয়, তারা অন্যভাবে পোষাতে পারে না।
আর মানে কীভাবে ছন্দাকে হিট করলো কালকে সমানে বলছে আমি তো ভিডিওতে নেই বলি না, খুব সাদাসিধে না নন্দিনী মা, তোমাকে বলছি, দেখছো খুব ভালো করে, তোমরা খুব করেই আমাদের ভিডিও দেখো, খুব সাদাসিধে মনে করো না নিজেকে। পিয়া একদিন টের পাবেই, তোমাদেরকে সাইডে নেওয়ার জন্য পিয়া একদিন টের পাবে, বুঝতে পারছো তো? কীভাবে বলে যাচ্ছে যে নেই করে, মানে পুরো দমে ছন্দাকে এইভাবে বলা হচ্ছে। ছন্দা ভিডিওতে নাই বলে ছন্দা জিনিস পায়। কি পেয়েছে ছন্দা? ওই সামান্য মোটর, ওই ব্ল্যাঙ্কেট আর 2-4টে সোয়েটার আর ছাড়া। তার থেকে পিয়া কত টাকা পেয়েছিল? পিয়া তার ছেলের ট্রিটমেন্টের জন্য কত লাখ টাকা পেয়েছিল সেটা বলো তোমরা। ছন্দাকে নিয়ে পড়ে আছো। ছন্দাকে কিছু মানুষ, একটা মানুষ ভালোবেসে জিনিস দিচ্ছে, একটা মাত্র ভিউয়ার্স জিনিস দিচ্ছে, আর সেই কথা সন্ধ্যা নাই বলে। সন্ধ্যার কি আছে অনেক যে হ্যাঁ বলবে? তোমরাও নাই বলো। দেখো না তোমাদেরকে কেউ কি দেয় কিনা। ভালোবাসা বা জিনিস পেতে গেলে তো কপালটাও লাগে। আমাকে অনেকে লিখেছে ছন্দা নিমন্ত্রণতে যায়নি, এটা পিয়ারা গেলে ছিঁড়ে খেতে। হ্যাঁ, ছন্দা ভুল করেছে, কিন্তু এমন একটা হয়তো সিচুয়েশান হয়েছে, সিচুয়েশানই এরকম হয়েছে যে ফেস টু ফেস যে সামনে যেতে পারছে না। আমরা তো জানি না সেটা, ছন্দারা তো কিছু বলেনি কী হয়েছে। আর নন্দিনীর মাকে ছন্দা তাড়িয়েছে পিয়া বলে, এই ব্যাপার নিয়ে আমরা কোনো কথা বলিনি। আমরা কি দেখেছি ভিডিওতে? পিয়া নন্দিনীর মা বলেছে কে ওকে তাড়িয়েছে। আমরা যদি দেখতাম ভিডিওতে তাড়িয়ে দিয়েছে, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ ওকে তাড়িয়ে হতে এটা ঠিক করেনি অন ক্যামেরাতে। আর কেন তাড়িয়েছে তার তো মানে এনার যে কথাবার্তা, নিশ্চয়ই এই টাইপের কথাবার্তা, এমন কিছু বলেছে গা জ্বালানি কথাবার্তা। কালকে পুরো ভিডিওটা দেখলে না? সবাই দেখলে তো? কি গলার আওয়াজ, সাদা সিধা অবলা জীবের মতো তিনি, তার পুরো ভিডিও জুড়ে কন্ট্রোভার্সি, ক্রিয়েটারকে ঠোকাঠুকি, ক্রিয়েটারদের ঠুকছে আর কথা বলে যাচ্ছে তুমি গরিব, তুমিও তো গরিব করে বলে যাচ্ছ। ছন্দা গরিব, ছন্দা নেই, তবু কি ছন্দা নাচ করবে যে আমার আছে? ও কি বলেছে একবার কেউ আমাকে মোটর দাও, কেউ আমাকে কম্বল দাও, জল দিতে অসুবিধা হচ্ছে, সেই দেখে কেউ ওকে পাম দিয়েছে? এরকম প্রচুর, বলছি তো, বড়লোক ক্রিয়েটারদেরকেও মানুষ দেয়। দেখো না ভিডিও? আচ্ছা পয়সাওয়ালা ক্রিয়েটার, তাদের ঘরবর্তী জিনিস থাকা সত্ত্বেও কীভাবে মানুষ ভরিয়ে দেয়। মাই ভিলেজ চাই সন্দীপকে দেখেছ? 40-50 হাজার টাকার খাট, গেট তৈরি করার টাকা, সেই কী না দিয়েছে, দেয় এরকম ব্লগারদের। ছন্দার একটা দুটো জিনিস পাওয়া নিয়ে দেখছি তোমাদের মধ্যে মানে উথাল পাতাল হয়ে যাচ্ছে তোমাদের বাড়ি। আমাদের মানসিকতা যদি খারাপ হয়, তোমাদের মানসিকতা কতটা জঘন্য, কতটা হিংসুটে তোমরাই মানে আশেপাশে যারা আছো দলবাজির মধ্যে পিয়ার মাথাটাকে খেয়ে শেষ করে দিচ্ছ। একদম সত্যি কথা, পিয়া এখন বুঝতে পারছে না। ভালোবাসি বলে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। পিয়াকে ভালোবাসি, ছোটো বাচ্চাগুলোকে অবশ্য পিয়া ভালোবাসি, কিন্তু পিয়া অনেক কিছু ভুল ভাল করতেই থাকে। স্কুল নিয়ে ভুল করেনি, নিজেই তো সে পরে পিয়া ভুল স্বীকার করে কথা বলে, হ্যাঁ তোমরা যেটা বলেছো ঠিক করেছো। প্রেগনেন্সি নিয়ে যে নাটকটা করেছে, কে করে এরকম নাটক? এগুলো বলবো না পিয়াকে? পিয়া ডগিটা কেনে যা করেছে, বলবো না এগুলো? আচ্ছা লোক বলেছে, আমি কেন বলবো না? তো কালকে নন্দিনীর মা মানে তেরা কথা পুরো ছন্দাকে ঠুকে আর বলছে তোমরা আমাকে এই কথা বলছো। এমন লেগেছে একেবারে সকাল পিয়ার বাড়ি ছুটতে হচ্ছে। দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী বলছে, ইগনোর করতে পারছো না? আমি তো রোজ নন্দিনীমার ভিডিও তো দেখতে পাই না, আসেও না আমার সামনে। তুমি ইগনোর করতে পারছো না যে যা বলছে বলো, কারণ তোমাদের নিয়ে যা কথা হচ্ছে এটা ভার্চুয়াল জগৎ। গায়ে মাখছো কেন তোমরা এত? কারণ তোমরাও চাইছো যে সব খুচিয়ে খাচিয়ে এই নিয়ে এবার ভিউজ হোক। কারণ একজন এই কন্ট্রোভার্সি করে কালকে দেখেছো পেমেন্ট পেয়েছে, কত আনন্দ করেছে। তোমরাও জানো এই ধরনের খোঁচা না খোঁচালে কিন্তু ভিউজ হবে না। এই ধরনের খোঁচাখুচি করি এর নামে ওর নামে বলি। আমি তো অবাক হয়ে গেলাম নন্দিনীমার ভিডিওটা পুরোটা দেখে কালকে। ওরে বাপরে বাপ, একেবারে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে ছিঁড়ে খাচ্ছে। দুদিনের ব্লগার, তাও পিয়ার যার কে চিনতো, কে পুছতো তোমাকে? দুদিন ব্লগিং করে তোমার কার্জির যা অ্যাটিটিউড হয়েছে, মনে হচ্ছে তোমরা মানে কী লেভেলে সেই ব্লগিং মানে ব্লগার হয়ে গেছো, বড় ব্লগার। পিয়ার আশেপাশে থাকছো বলে নিজেদেরকেও কি পিয়ার সমতুল্য ভেবে বসে আছো? এই ভুলটা করোনি কিন্তু। পিয়া আজকে এই জায়গায় এসছে না, অনেক কাঠখড় পুড়িয়ে, এবং পিয়ার মধ্যে কিছু আছে, আকর্ষণীয় কিছু আছে বলেই ওকে সবাই ভালোবাসছে, ওর ভিউয়ার্সরা ওকে ভালোবাসে দেখছে। আর যারা নেগেটিভ দেখছে তারা ভুল দেখে নিশ্চয়ই নেগেটিভ দেখছে, বাজে কমেন্ট যারা করার তারা করছে, সবাইকেই করে। আর তোমরা এখানে এসছো, তোমরা কী চাইছো? শুধুই ভালো কথা শুনবে? এখানে যখন এসছো সোশ্যাল মিডিয়াতে একদম জেনে রাখবে, ভালো খারাপ সব রকমই বলবে। সবার ভালো লাগতে পারে না। পিয়াকে যেমন সবার ভালো লাগে না, ছন্দাকেও সবার ভালো লাগে না, কার্যিকেও সবার ভালো লাগবে না, মমতাকেও না, মৌকেও না, শেফালিকেও নয়, কাউকেই সবার ভালো লাগবে না। এটাই নিয়ম জগতের। অতি খারাপ এখানে আছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অত্যাধিক খারাপ জঘন্য মহিলা, তারও ভালোবাসার ভিউয়ার্স আছে প্রচুর। এটাই জগতের নিয়ম। আর একটা কথা বলি, পিয়া যেটা বললো এই যে ফ্রিজে নন্দিনীর মা তাড়িয়ে যাওয়ার কথাটা বলেছি, যে আমি অন্তত
ভিডিওতে দেখিনি, এই ব্যাপারে শুধু উনিই বলেছে। তো আমিও বলছি তেমন নিশ্চয়ই এমন একটা কিছু করা হয়েছে বলে ডাইরেক্ট ওনাকে ওখান থেকে চলে যেতে বলা হয়েছে, সেটা নিয়ে উনি ভিউজ কামিয়েছে এখানে বসে, যে আমাকে আমার যা তোমাদের এই সম্পর্ক গো, তোমাদের এই সম্পর্ক, তোমরা আবার এই সম্পর্ক নিয়ে বড়াই করো আর বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের বাড়ির মধ্যে অশান্তি বাঁধাচ্ছে। তোমরা যারা আমরা কী করে জানতাম গো? ছন্দা বা যে তোমাকে তাড়িয়ে দিয়েছে, নন্দিনীমাকে তাড়িয়ে দিয়েছে, কী করে জানলাম আমরা? তোমরা এসে না বললে। তোমরা কম শেয়ার আনা প্রত্যেকটা। এবারে আসি ফ্রিজে রাখা নিয়ে। আমরা জানি যে ফ্রিজে একটা ভ্যাকসিন রাখা নিয়ে তোলপাড় হয়েছে, সেটা নিয়ে কেন ভিডিও করিনি? আমরা কি জানি যে কে সে? সেটা কি বলেছে মৌ? আমরা আইডিয়া করে কাউকে একটা তুলোধনা করবো? আমরা আইডিয়া করেছিলাম হয়তো মমতার কাছেই হবে, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি এই কারণেই, মমতার পরিবার একটা শিক্ষিত পরিবার, সেখানে ভ্যাকসিন রাখলে কিছু ভাইরাস ছড়াবে এটা বিশ্বাস করিনি। এর পেছনে নিশ্চয় অন্য কোনো কারণ ছিল। হয়তো ওরা যেটা বললো বেড়াতে যাবে, বেড়াতে যাওয়ার আগে ফ্রিজ আমরাও বন্ধ করে যাই, বরফ গলে যাবে ডিপ ফ্রিজে রাখলে, সেটা কারণ হতে পারে। বা তার আগে এরা হয়তো কখনো এমন কিছু খারাপ ব্যবহার করার জন্যই। এক হাতে তো তালি বাজে না বাবা গুরু, এক হাতে তালি বাজে না। মমতার ছেলে একটা ভ্যাকসিন নিয়ে গেল, এরা মুখের উপর বলে দিল কারুর কথায়, তাও তো বলছে কারুর কথায় তারা বলেছে যে আমার কাছে ভ্যাকসিন রাখতে যাবে না। তাহলে এই মমতা তো এত খারাপ, তাহলে ভ্যাকসিনটা নিয়ে পিয়ার কাছে কেন যায়নি? এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। এই উত্তর আজ অবধি কি দিতে পেরেছে কেউ? যে এই বৌদি এত ভালো, এই বৌদির কাছেই তো ফার্স্ট যাওয়া উচিত, যখন সব থেকে বেশি উপকার করে, সব থেকে ভালো বৌদি। তাহলে এই বৌদি কাছে কেন যায়নি? এই জায়ের কাছে কেন যায়নি যে ভ্যাকসিনটা তোমার বাড়িতে রাখো, তোমার বড় ফ্রিজ? সেটার উত্তর আছে কি? আর মমতা যদি এটা করে থাকে অবশ্য করে ভুল করেছে, কিন্তু আমরা জানবো কী করে ওটা মমতাই করেছে? আমরা তো জানি না, ওরা শুধু বলেছে কেউ একটা করেছে, সেই জায়গা থেকে আমরা তো জানতে পারিনি কাকে বলেছে। অবশ্য করে যে করেছে, যদি ভ্যাকসিন না রাখে অবশ্য করেই সে ভুল করেছে, অবশ্য করে যদি কেউ করে থাকে, কিন্তু সেটাও দেখতে হবে কেন করেছে। একতরফা একদিক দেখে সব কিছু বিচার করলেই সব কিছু হয় না। ওই তরফ থেকে কিন্তু এখনও অবধি কোনোভাবে মুখ খোলাখুলি হয়নি। আজকে পিয়া বলছে ওখান থেকে এসে অশান্তি হবে, হয়তো বাড়িতে বলবে, অনেক কিছু মুখ খুলবে। আমরা দেখতে চাই কিছু মুখ খুলুক, আমরাও বুঝবো, তারপরে দেখবো কীভাবে ধুয়ে দিতে হয়, আমরাও দেখতে চাই। একতরফা সব কিছু শুনে কিছু বলা যায় না, এখন অবধি কিছু শুনতে পাইনি ওই দিক থেকে। আর পিয়ার স্বভাব আছে কিছু হলেই নিয়ে বসে পড়া, এই না আমি অনেক সহ্য করে এসে বলছি না, ধান খেতে কী হলো বুঝে গেল, হয়তো ওকে নিয়ে বলেছে, বসে গেল ভিডিও করতে। কোনটা নিয়ে না নিয়ে বসে পড়ে বলো তো? তুমি একটা বড় ব্লগার, তোমার কোনো পার্সোনালিটি নেই, তোমার একটা নেই যে যা বলছে বলুক, আমি সব কিছু নিয়ে বসে পড়বো না, আমি এখন বড় হয়েছি, অনেক ম্যাচিউর হয়েছি, আমাকে ওদিক তাকালে হবে না। বলছো এদের কারণে ভিডিও দিই না, চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাচ্ছ। এটা কি সত্যি যে এরা তোমার সব কিছু জানবে বলে তুমি ভিডিও দিচ্ছ না? আর তুমি ভিডিও না দিলে ওরা সব কিছু জানবে না? এটাও সম্ভব? আর কাকাবাবুকেও বলছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছেন ঠিক আছে, কিন্তু তার মধ্যে একদম মোহিত হয়ে পড়ার কেউ কিচ্ছু হয়নি, যে ওরা যা বলছে ঠিক বলছে। তাই আপনাদের সম্পর্কে আমরা অনেক কিছু ভুলভাল বলবো, সেগুলোকেও মেনে নিতে হবে। এটা ভার্চুয়াল জগৎ, এটাকে গায়ে মাখলে চলবে না। আমরা সত্যিই পিয়াকে ভালোবাসি, আমরা সত্যিই সন্ধ্যাকে ভালোবাসি, আমরা কল্পনাকে ভালোবাসি, আমরা প্রত্যেককে ভালোবাসি অবশ্য করি, কাউকে বেশি কাউকে কম। হয়তো কারুর কিছু ভুল দেখলে বসে পড়ি, কারুর কিছু ঠিক দেখলে সেটা নিয়ে ঠিক কথাই বলি। তার মানে সব সময় যে বড় ব্লগারকে তেল মারতে হবে সেটা শিখিনি করতে। প্রচুর ভুল করে, প্রচুর ভুল করে। এই যে জিনিস দেওয়া নিয়ে কথা উঠছে, হ্যাঁ জিনিস দিয়েছে ভালো কথা, ভালো জিনিসই বলেছি। ব্যাপারটা কি বলতো, এগুলো আগে দেখিনি, হঠাৎ করে উপচে পড়ছে, তো হঠাৎ করে দেখছি এইসব জিনিসগুলোই দলাদলিগুলো শুরু হচ্ছে। না কারুর বাড়িতে গিয়ে চা বিস্কুট খেতে দেখেছি ভিডিওতেও, তো কবে থেকে ভিডিও করে, নাহি কাউকে এইভাবে জিনিস দিতে দেখেছি, সন্ধান মেয়েকে ক্লিপ দিতে দেখেছি, জামা কাপড়ও দিতে দেখেছি, সেটা ভিডিওতেও দেখেছি। রইল বাকি পাড়ায় লিপস্টিক, ওই প্রোডাক্ট যেগুলো প্রমোশন থেকে পাওয়া ফ্রি মাল দিতে কি আছে, কত রাখবে তুমি? ওগুলো তো একটা আছে, ভ্যালু আছে। একটা তুমি ধরো একটা লিপস্টিকের একটা তোমার ইউজ করার তো একটা ডেট থাকবে, ম্যানুফ্যাকচার যবে হবে তার কিছুদিন পর থেকে সেই লিপস্টিকটার তো একটা ম্যাচুরিটি ডেট আছে, তাই না? সেই ডেটটা পার হয়ে গেলে তো আর দিতে পারবে না। তো সেগুলো ঘরে রেখে কী করবে? সেগুলো তুমি কাউকে দিচ্ছ, সেটা দেখেও বলছো যে সেটা কি ভিডিও করব না? সেটা কেন ভিডিও করবে? তুমি যেটা গ্যাটে টাকা খরচা করতে দিচ্ছ সেটাই তুমি ভিডিও করো। কাজটা ভালো করেছে, পিয়াকেও নাইটি দিয়েছে, সন্ধ্যাকেও দিয়েছে, কিন্তু বারবার ভিডিওতে সন্ধ্যাকে অপমান করা, বারবার করে যাতে বহুত লোক সন্ধ্যাকে নিয়ে খারাপ কথা বলে, এক কথা বলে যাচ্ছে, একই কথা। কোনো দরকার ছিল কি অন ক্যামেরাতে এই কথাগুলো বলার?
তোমাদের বাড়ির সমস্ত কেচ্ছা তোমরা এখানে নিয়ে আসবে ভার্চুয়াল জগতের সমস্ত কিছু, আর বলতে গেলেই দোষ, বলতে গেলেই দোষ। তো শোনো, তোমাদের পরিবারের প্রত্যেকে ভিডিও দেখছো যখন একটাই কথা বলি, ভিডিওর মধ্যে ভিডিও করো, ভিডিওর মতো ভিডিও করো। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কাজই এটা, কারুর পজিটিভ কারুর নেগেটিভ দেখবই, সেটাকে পরিবারের মধ্যে গায়ে মাখিয়ে পরিবারের মধ্যে অশান্তি বাঁধিও না। সে শ্বশুর হোক, পিয়া হোক, যা হোক, একটা কথা বলছি। আর পিয়াকে লাস্ট একটাই কথা বলছি, এই শস্যের মধ্যে ভূতটাকে তুমি আগে বার করো। কে তোমার কানে লাগানি ভাঙানি দিয়ে তার উদ্দেশ্যটা কী, কথাগুলো মনে রেখো। সবাইকে ভালোবাসি, এই জন্যই কথাগুলো বলছি। আজকে ভিডিওটা এই অবধি। যার যার লেখার কমেন্ট বক্সে লিখো, যুক্তিসম্মত কথা লিখবে, আলফাল কথা লিখবে না। টাটা।